আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের কলেজে টেস্ট পরীক্ষা হয় শেষ হয়ে গিয়েছে কিংবা শেষের পথে। সুতরাং তোমাদের হাতে সময় আছে কিন্তু 4 মাস বা তার কিছুটা কম সময় এইচএসসি পরীক্ষার আগে। তো এই এইচএসসি পরীক্ষার আগে তোমাদের এই 4 মাস এই সময়টা তুমি কিভাবে কাজে লাগাবে? এখন যেহেতু আমাদের পরীক্ষা একদম বলতে গেলে 4 মাস পরেই আমাদের এইচএসসি পরীক্ষা, জুনের শেষ সপ্তাহে। সুতরাং এই অল্প সময়ে কোন অধ্যায়গুলো আমরা পড়বো, কিভাবে পড়বো, কোন বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করব, তার একটা গাইডলাইন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের এই যে টিউটোরিয়ালটাই, এখানে আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটা সাজেশন দেবো, একদম ইন শর্ট সাজেশন। এবং আমি বিস্তারিত তোমাদের সামনে আরেকটা ভিডিওতে বলে দিব যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কোন স্পেসিফিক টপিকগুলো তুমি পড়বা, ঠিক আছে? তো আজকে দেখো, এখানে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের শর্ট সিলেবাসে অধ্যায় আছে মোট 60টি। এখন এইখানে এই 60টা অধ্যায় আমরা লিখে রেখেছি। তো প্রথম অধ্যায়টা হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি, দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে হিসাবের বৈসমূহ, তৃতীয় অধ্যায়টা ব্যাংক সমন্বয় বিবরণী, চতুর্থ অধ্যায়টা রেওয়া মিল, সপ্তম অধ্যায়টা হচ্ছে কার্যপত্র, অষ্টম অধ্যায়টা দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ এবং নবম অধ্যায়টা হচ্ছে আর্থিক বিবরণী। এখন এই 60টা অধ্যায়, এখন যেহেতু আমাদের 4 মাস সময় আছে, আমাদের সৃজনশীলে এক একটা সৃজনশীলে 10 মার্ক, আমার টোটাল 11টা সৃজনশীল আসবে, আমাকে 60টা সৃজনশীলে উত্তর করতে হবে, তাহলে 7 10 70 মার্ক। এখন এই 60টা সৃজনশীলের জন্য এখন কি আমার এই 60টা অধ্যায় করার কোনো দরকার আছে? এক কথায় উত্তর হচ্ছে না। 60টা অধ্যায় তোমার কখনোই করতে হবে না। এখন তোমার পড়া গোছানোর সময়, তোমার পড়াটাকে গোছায় শর্ট করে নিয়ে আসতে হবে। এবং যত শর্ট, যত তুমি পড়াটাকে অর্গানাইজ করতে পারবা, গোছাইতে পারবা, তত তোমার এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়াটা তুলনামূলকভাবে একদম সহজ হয়ে যাবে। এখন আমি তোমাকে আগে বাস্তব সত্য দিয়ে শুরু করি। সত্য কথাটা হচ্ছে এটা অনেক স্যাররা স্কিপ করে বা বলেন না, বাট আমি তোমাকে বলছি। সেটা হচ্ছে এই 70 মার্ক কিন্তু, মনে রেখো, এই 70 মার্ক কিন্তু সৃজনশীলের জন্য, সৃজনশীলের জন্য, কেমন? কিন্তু তোমার 100তে 100 যদি টার্গেট হয়, তাহলে বাকি 30 মার্ক কিন্তু থাকবে হচ্ছে এমসিকিউ, ঠিক আছে? তো এই এমসিকিউ এর জন্য তোমাকে এখানে যে কয়টা অধ্যায় আছে, প্রতিটা অধ্যায় সম্পর্কে বেসিক ধারণা নিতে হবে। এখন এই 4 মাসে কি বেসিক ধারণা নেওয়া সম্ভব? অবশ্যই বেসিক ধারণা নেওয়া সম্ভব। কিভাবে সম্ভব আমি তোমাকে একটু পরেই বলছি। ক্লাসটা একটু দেখতে থাকো, সম্পূর্ণ ক্লাসটা দেখো। আর প্লিজ তোমরা একটু রিয়াক্ট করো, মানে তোমরা যে ভিডিওটা দেখতেছো একটু রিয়াক্ট করো, যাতে আমরা একটু বুঝতে পারি যে তোমরা ক্লাসটা দেখতেছো। তোমরা রিয়াক্ট করো না, এটা আসলে আমরা কন্টেন্ট দিয়ে যাচ্ছি, তোমাদের সঙ্গে যদি আমাদের কমিউনিকেশন না থাকে, তাহলে তো আসলে আমরা ভূতের মতন শুধু তোমাদের পড়াই যাচ্ছি। কারণ তোমরা পড়তেছো কিনা, আমার কথাগুলো তোমাদের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, এটা আমরা কেমনে বুঝবো? প্লিজ একটু রিয়াক্ট করো। তো এখন দেখো, এই অধ্যায়ের ভিতরে সৃজনশীলে যদি তুমি 70-এ 70 পাইতে চাও, তাহলে তোমার এই অধ্যায়গুলো সব করার দরকার নেই, পড়া গুছাইতে হবে। কেমনে করতে হবে সেটা দেখো। তুমি প্রথমে করবা হচ্ছে হলো প্রথম অধ্যায়, হিসাব বিজ্ঞান পরিচিতি। এখন এই হিসাব বিজ্ঞান পরিচিতি এই অধ্যায় থেকে একটা সৃজনশীল তুমি মাস্ট পাবা। এখন এই একটা সৃজনশীলের ভিতরে কি কি টপিক আসবে, কি কি টপিক শিখতে হবে, সেটা আমি সামনের ভিডিওতে বিস্তারিত বলে দিব। 2 নম্বর অধ্যায়টা শিখবা হচ্ছে হিসাবের বৈসমূহ। হিসাবের বৈষম্য থেকে তুমি মিনিমাম 2টা সৃজনশীল কমন পাবা, ভাগ্য ভালো হইলে 3টা সৃজনশীল কমন পাবা এই দ্বিতীয় অধ্যায় থেকে। তার মানে বুঝতে পারতেছো, এই 2টা অধ্যায় করলেই তোমার হচ্ছে হলো 60টা সৃজনশীলের 3টা ক্লিয়ার। এরপরে করবা হচ্ছে হলো তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী। এই ব্যাংক সমন্বয় বিবরণী থেকে তুমি একটা সৃজনশীল কমন পাবা ইনশাল্লাহ, আর 2টা সৃজনশীলও আসে অনেক সময়। আর এই যে চতুর্থ অধ্যায় রেওয়া মিল, এই অধ্যায় থেকে তুমি একটা সৃজনশীল পাবা, কারণ এই অধ্যায়টা একদম সহজ। কোন বোর্ডে ম্যাক্সিমাম টাইমে কিন্তু 2টা সৃজনশীলও দেয়, একটা সাধারণ রেওয়া মিল, একটা হলো সমন্বিত রেওয়া মিল। যাক, আমার মূল কথা হচ্ছে হলো তুমি এই প্রথম 4টা অধ্যায় যদি করো, এই 70-এ 70 পাবা। আর এই সপ্তম অধ্যায়টা হচ্ছে কার্যপত্র। এটা যেহেতু ঐচ্ছিক ধাপ, এই অঙ্কগুলো অনেক বড় হয়। তুমি যদি সারা বছর কার্যপত্র না করে থাকো, আমার এখন অনুরোধ থাকবে তুমি কার্যপত্র এখন আর নতুন করে শিখতে যাও না, কারণ এটা পরীক্ষা হলে করতেও সময় বেশি লাগে। অষ্টম অধ্যায় হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ। এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এই অধ্যায়টা তুমি সারা বছর যদি না করো, এই অধ্যায়ের একটা সৃজনশীল আসবে সহজ, আর একটা সৃজনশীল আসবে প্যাচের। এটা হলো সত্যি কথা। ওই প্যাচের সৃজনশীল তুমি সলভ করতে যায়, ওই প্যাচের ভিতরে পইরা তুমি লাস্টে কিছুই হবে না তোমার। এই জন্য একদম সহজ সরল ভাবে যদি তুমি এ প্লাস পাইতে চাও, মানে তুমি এই 70-এ 70 তুলতে চাও, তোমার প্রথম কাজ হচ্ছে হলো এই 4টা অধ্যায়ের বেসিক সহ, কি সহ? বেসিক সহ তোমাকে বোর্ড প্রশ্নগুলো সমাধান করবা, ঠিক আছে? এখন বেসিক কোথায় পাবো, বোর্ড প্রশ্নগুলো কোথায় পাবো? দেখো, এখন এই বোর্ড প্রশ্ন নিয়ে আগে কথা বলি, এই যে বোর্ড কোশ্চেনগুলো, কারণ
বোর্ডে তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের পরীক্ষা দিবা, তোমার এখন ওই ক্যাডেট কলেজ মূল বইয়ের কঠিন কঠিন অঙ্ক করার কোনো দরকার নাই। তুমি এখন বোর্ডের কোশ্চেন গুলো সলভ করলে হয়ে যাবে। এখন বোর্ডের কোন কোশ্চেন সলভ করবা আমি একদম সহজ সরল তোমার গাইডলাইন দিয়ে দিই। দেখো তোমার হচ্ছে কি হলো, আমি যদি বলি তোমার হচ্ছে বোর্ডে আছে মনে করো তোমার 2024 সালের কোশ্চেন আছে, 2023 সালের প্রশ্ন আছে, 2022 সালের প্রশ্ন আছে। এখন 2025 ব্যাচের যারা, তোমরা 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা সামনেই, তো তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই 2024 সালের কোশ্চেনটা সলভ করা। এখন তুমি যদি বলো যে স্যার আমার কাছে 24 সালের কোশ্চেন নাই, আমি বাসায় বসে একা একা প্রস্তুতি নিচ্ছি, তোমার কাছে 2023 সালের প্রশ্ন তো আসে, তোমার কাছে তা না হলে 2022 সালের কোশ্চেন আছে, তা না হলে তোমার কাছে 2021 সালের প্রশ্ন আছে, 2021 সালের না, তা না হলে তোমার কাছে 2019 সালের প্রশ্ন আছে। তুমি এই সালগুলোর ভিতর থেকে যে কোনো একটা সাল বেছে নাও। ধরো তুমি, আমি ধরে নিলাম তুমি 2021 সাল বেছে নিলা। এই 21 সালে যতগুলো বোর্ড আছে সব বোর্ডের এই 4টা অধ্যায়ে যত প্রশ্ন আসে সব প্রশ্ন তুমি কভার করে ফেলো, বাস কমপ্লিট। তোমার কাছে 21 সাল নাই, তোমার কাছে 23 সালের প্রশ্ন আছে, তুমি 23 সালটা ধইরা, আর অন্যগুলা করার দরকার নেই, তুমি 23 সালের গুলা ধইরা জাস্ট একদম A to Z সব 23 সালের সৃজনশীল গুলা সলভ করে ফেলো। এই 4টা অধ্যায় তুমি 70-এ 70 পাবাই পাবা। বুঝাইতে পারছি? এটা হলো একদম শর্টকাট ওয়ে, শর্টকাট গাইডলাইন। এরপর আসো, তাহলে এইটা তো বুঝলাম। এখন এইখানে আরেকটা বিষয় কথা আছে বাবারা, সেটা হচ্ছে তোমরা যারা এইচএসসি 25 ব্যাচে পরীক্ষা দিবা, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হলো 2024 সালের কোশ্চেন। দেখো বোর্ডে কিন্তু কখনোই প্রশ্ন হুবহু আসে না, নিয়মগুলো রিপিট করে, জাস্ট খালি সংখ্যাগুলো চেঞ্জ থাকে, একটু মোটামুটি আর কি একটু চেঞ্জ করে ওলট পালট করে দেয়। মোট কথা হলো এইটাই, বোর্ডের কোশ্চেনগুলা ম্যাক্সিমাম পুরনো কোশ্চেনগুলাই রিপিট করে। তো তোমরা যারা 25 সালের শিক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 2024 সালের এই যে কোশ্চেনগুলো, এইটা হচ্ছিল সব থেকে ইম্পর্টেন্ট। কেমন? এখন তোমরা বলতে পারো স্যার এই 2024 সালের কোশ্চেন তো আমার কাছে নাই বা অন্য সালে আছে, সেক্ষেত্রে আমি তো বললাম তুমি যে কোনো একটা সাল ধরে ওই সালের সকল বোর্ডের কোশ্চেন সলভ করলে হবে, কিন্তু সব থেকে ভালো হয় 24 সালের কোশ্চেন সলভ করতে পারলে। এখন এই বেসিক সহ তুমি যদি 2024 সালের প্রশ্ন সলভ করতে চাও, আমাদের একটা কোর্স আছে, আমাদের একটা অনলাইন কোর্স আছে। কোর্সটার নাম হচ্ছে, তোমরা অনেকেই হয়তো বা জানো, সেটার নাম হচ্ছে লাস্ট শুট ফাইনাল রিভিশন কোর্স। ঠিক আছে, ফাইনাল রিভিশন কোর্স। এই কোর্সটায় আমরা প্রতি বছরই করাই, এটা হচ্ছে এবার হচ্ছে 4.0, এই আমাদের 4র্থতম বছর ইনশাআল্লাহ এটা চলছে। তো এই লাস্ট শুট যে কোর্সটা, এই কোর্সে তোমাদের আমরা কিভাবে পড়াই বা কি করাই এটা সম্পর্কে একটু বলি, তাহলে তুমি বুঝতে পারবা যে এই জিনিসটা বা এই শর্ট টপিকগুলোই আমরা ওইখানে কত অর্গানাইজ ওয়েতে আমি তোমাদের করাই দেব। দেখো, নাম্বার 1, এখানে আমরা তোমাকে লাইভ ক্লাস নিব, লাইভ ক্লাস হবে, একদম নতুন লাইভ ক্লাস। এবং এই লাইভ ক্লাসগুলো মিনিমাম তুমি 40+ ক্লাস পাবা, 40+ লাইভ ক্লাস পাবা। এবং এই 2024 সালের যে কোশ্চেনগুলো, বোর্ড কোশ্চেনগুলো, সেটার একটা অর্গানাইজ ভার্সন, মানে একটা সাজেশন আকারে তুমি একটা পিডিএফ সাজেশন বই পাবা। ওইখানে এই 40টা সৃজনশীল দেওয়া থাকবে, এবং ওই 40টা সৃজনশীল তুমি যদি কমপ্লিট করতে পারো, গ্যারান্টি এই 4টা অধ্যায় তোমার 100% ক্লিয়ার হবে। এবং তুমি যে কোনো একজন স্যারের সঙ্গে কথা বলো যে আমার অনলাইনে একজন স্যার আছে, সে আমাদের এই সব অধ্যায়ের ভিতর থেকে এই প্রথম 4টা অধ্যায় বসে, এই 4টা অধ্যায় এবং এই 9ম অধ্যায় করলে আমার A+ আসবে। এবং এই 4টা অধ্যায় সব থেকে সহজ কিনা, তুমি যারা সারা বছর পড়ো নাই বা যারা পড়ছো একটু ধারণা আছে, তারা কিন্তু জানো যে এই 4টা অধ্যায় সব থেকে সহজ। এই যে 2টা অধ্যায় আমি বাদ দিছি, এই 2টা অধ্যায় কিন্তু তুলনামূলকভাবে একটু কঠিন। এখন নতুন করে শেখার দরকার নেই, এখন তুমি যদি আগের থেকে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ। বিশেষ করে তোমার এমসিকিউর জন্য অনেক বেশি হেল্প করবে, কারণ এই 2টা অধ্যায় আমরা সিকিউর জন্য বাদ দিলে, সৃজনশীলের জন্য বাদ দিলেও এমসিকিউর জন্য কিন্তু আমাদের বেসিক ধারণাটা রাখতেই হবে। এমসিকিউর জন্য একদম বেসিক ধারণা কিন্তু মাস্ট, যেটা কিন্তু আমরা আমাদের এই 40টা লাইভ ক্লাসের ভিতরে বেসিক ক্লাস রাখছি। এবং এই 24 সালের কোশ্চেনগুলো একদম গোছানো আকারে, একদম পিডিএফ, একদম বই আকারে তোমরা আমাদের কোর্সে যারা যুক্ত হবে তারা কিন্তু পাবে। এবং তোমাদের অনেকের এই হিসাব বিজ্ঞানের পাশাপাশি ফিনান্স আছে, তো আমরা ওই ফিনান্স যে কোর্সটা, সেই ফিনান্স কোর্সটা আমরা সম্পূর্ণ ফ্রি রাখছি। যারা আমাদের এই লাস্ট শুট কোর্সে যুক্ত হবা তাদেরকে আমরা এই ফিনান্স কোর্সটা একদম সম্পূর্ণ ফ্রি দিব, একদম তোমরা ফ্রি আমাদের এই ফিনান্স কোর্সে যুক্ত হইতে পারবা। এখানে আমি তোমাদের 15টার মতন এক্সাম নিব, 15টি এক্সাম নিব। এই এক্সামগুলো তুমি যদি সৎভাবে দাও, এটার থেকে তুমি অনেক বেশি বেনিফিটেড হবা।
ঠিক আছে? এখন আমার মূল একটাই কথা বাবা, সেটা হচ্ছে সারা বছর কম পড়ছো বেশি পড়ছো, তুমি তো একটু পড়াশোনা করছো বা পড়াশোনার ভিতর ছিলে, সুতরাং এখন এই শেষ মুহূর্তে তুমি যদি চিন্তা করো যে আমি এই 60টা অধ্যায় সব করতে যাব বা এখন সব করে আমি একদম পড়াশোনা মানে একদম আসমান জমিন সব এক করে ফেলবে, এটা তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। কারণ তোমার কিন্তু শুধু হিসাব বিজ্ঞান পড়লে হবে না, হিসাব বিজ্ঞানের পাশাপাশি কিন্তু তুমি আরো অনেক সাবজেক্ট পড়াশোনা করো। তোমাকে আইসিটি পড়তে হবে, তোমাকে ইংরেজি পড়তে হবে, তোমাকে বাংলা প্রথম পত্র পড়তে হবে, দ্বিতীয় পত্র পড়তে হবে। সুতরাং তোমার কিন্তু আরো অনেক সাবজেক্ট আছে যেগুলো তোমাকে পড়তে হবে। সুতরাং তোমার কাজ হচ্ছে হলো এই শেষ সময় তোমার পড়াটা গোছানো, পড়াটা শর্ট করা, পড়াটাকে অর্গানাইজ করে আনা। একটা জায়গায় যদি সব পাওয়া যায়, 14 জায়গায় দৌড়দৌড়ি করার তো কোনো দরকার নাই। এবং আমরা এই লাস্ট শুট ফাইনাল রিভিশন যে আমাদের কোর্সটা, হিসাব বিজ্ঞান যে কোর্সটা, এই কোর্সটা কিন্তু আমরা অবশ্যই হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এই বেসিক সহ 2024 সালের বোর্ড প্রশ্ন কিন্তু আমরা ওইখানে সমাধান করাচ্ছি। এবং কোশ্চেন আমরা তোমাকে আগেই দিয়ে দেবো, একদম একদম বই আকারে তোমরা পাবা। 40টা ক্লাস, একদম কোন দিন কোন ক্লাসটা কোন টপিকটা আলোচনা করব সেটা ওইখানে লেখা আছে। ঠিক আছে? তো তোমরা যারা যুক্ত হতে চাও অলরেডি মানে আর কোনো ডিলে না করে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, সরি আমাদের যে ফেসবুক পেজ আছে, সো ফেসবুক পেজে তোমরা মেসেজ করো ভর্তির জন্য, অবশ্যই তোমরা যুক্ত হয়ে যেতে পারো। একদম অল্প টাকায় তোমার হিসাব বিজ্ঞান কোর্স মানে হিসাব বিজ্ঞানের যে সমস্যাটা, হিসাব বিজ্ঞানের যে প্রবলেমটা, এটা একদম গোছাই নিয়ে এসেছি আমরা একদম সামান্য টাকায়। মানে যেটা আসলে আমি যদি টাকার হিসাব করি তাহলে এটা অলমোস্ট এই কোর্সের টাকা মানে তোমার 2-2.5 হাজার টাকা রাখতে হবে। আমি যদি আমাদের পরিশ্রমের কথা চিন্তা করি, আমরা সেটা রাখি নাই। আমাদের এই কোর্সটি মাত্র 799 টাকা রাখছি। এবং এই সম্পূর্ণ কোর্সে এই যে 4 মাসের যে সম্পূর্ণ যে কোর্সটা, এই কোর্সটায় তোমাকে আর কোনো টাকা দিতে হবে না, শুধু তোমাকে এই 799 টাকা এককালীন একবার দিয়েই এই কোর্সে যুক্ত হইতে হবে। একদম ফিনান্স অ্যাকাউন্টিং সম্পূর্ণ দায়িত্ব আমাদের। তো দেখা হচ্ছে ক্লাসে, এবং নেক্সট ক্লাসে আমি ইনশাআল্লাহ তোমাদের এই ফিনান্স প্রথম পত্র সরি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপরে এই যে 4টা অধ্যায় কোন টপিকগুলো আসবে সেইগুলো নিয়ে আমি তোমাদের সামনে হাজির হচ্ছি। ধারাবাহিকভাবে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর কি ভিডিও লাগবে বা আর কিভাবে আমি তোমাদের সাহায্য করতে পারি আমাকে জানিও। দেখা হচ্ছে ক্লাসে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম।